আহ উফ, আরে সরো না, লাগছে তো জান। কি করছো? নাভিতে ব্যথা করছে তো। উফ, কেন জান? মজা পাচ্ছ না বুঝি? পাচ্ছি, কিন্তু প্রতিদিন এই লুকিয়ে লুকিয়ে সব করতে আমার ভালো লাগে না। আচ্ছা, আর একটু ধৈর্য ধরো জান। এভাবে বলতে বলতে আজ বছর হয়ে গেল। কবে বিয়ে করবা বলো? করবে, বলছি না? না, তুমি বিয়ে করবে না। এই তুমিও এভাবে আমাকে ভোগ করে ছেড়ে দিবা, আমি জানি তো। তুমি তাহলে ভুল জানো। আজকাল ছেলেরাই স্বার্থপর, মেয়েদেরকে ইউজ করে ছেড়ে দেয়। আমি এমনটা কখনোই করব না জান, সত্যি। তাহলে তাড়াতাড়ি বিয়েটা করো। কেন বোঝো না, তোমাকে হারানোর ভয় হয়। কবে না জানি তুমি আমাকে আর পছন্দই করবে না। আচ্ছা, দেখছি কি করা যায়। হাসি, একটু তাড়াতাড়ি দেখো। আজ জয়ী হাতে মেহেদি পড়েছে, আর লাল সবুজ রঙের রেশমি চুড়ি এবং লাল পাড় সবুজ শাড়ি পরেছে। কপালে লাল টিপ, সব মিলিয়ে দারুণ লাগছে জয়ীকে। কারোর জন্য আসছে, অপেক্ষা করছে। এত সুন্দর করে সেজেছে। জয়ী সুন্দর করে খোঁপাও বেঁধেছে। খোঁপায় বেলি ফুলের মালা দিয়েছে, কারণ বেলি ফুল জিতুর খুবই পছন্দ। অনেক খুঁজে বেলি ফুলের মালা এনেছে। জিতুর সব ভালো লাগাই এখন জয়ীর ভালো লাগা। জয়ী খুব উত্তেজিত হয়ে আছে। কখন জিতুর সাথে দেখা হবে, এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আজকের দিনটা জয়ীর কাছে অন্যরকম। জিতুকে মনে মনে কল্পনা করছে জয়ী। পাঞ্জাবি পরে আসছে জিতু, হাতে একগুচ্ছ লাল গোলাপ। জয়ীকে দেখে জিতুর চোখের পলক পড়ছে না। জয়ী তাই দেখে লজ্জায় রাঙ্গা হয়ে গেছে। হঠাৎ মায়ের ডাকে জয়ীর হুঁশ হয়। এই জয়ী, কোথায় যাচ্ছিস মা? এত সেজেছিস যে? মা, আমি একটু বের হব। সব বান্ধবীরা মিলে ঘুরবো। এই সন্ধ্যার মধ্যেই ফিরে আসবো মা। মিথ্যে বলতে জয়ী অনেক কষ্ট হলো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। যা দিনকাল পড়েছে। ওকে মা, আমি একটু পরেই বের হব। জয়ীর হঠাৎ মনে পড়ল শৈশবের কথা। শীতের প্রতিটি সকালে জিতুদের বাড়িতে শিউলি ফুল কুড়াতে যেত। সব বন্ধুরা মিলে ফুল কুড়ানোর শেষে মাদ্রাসায় পড়তে যেত। কি মধুর ছিল সেই দিনগুলো। জিতুর সাথে পায়ে ঝগড়া হতো, খেলতে গেলে ওর হাতে মার খেত জয়ী। কি যে রাগ লাগতো, আজ ভাবতেই ভালো লাগে। শৈশবের সেই বন্ধুটি জয়ীর জীবন সঙ্গী হবে, যাকে জয়ী ভালোবাসে, উজাড় করে। ঠিক 4টায় বের হলো জয়ী। 5টায় আসার কথা জিতুর। ঠিক সময়ে ক্যাফেতে জয়ী অপেক্ষা করতে লাগলো। জিতুর আসার দেরি দেখে জয়ী অস্থির হতে লাগলো। কখন আসবে জিতু? বারবার ফোন দিতে লাগলো জয়ী, কিন্তু জিতুর ফোন ধরছে না। ভীষণ টেনশন করতে লাগলো জয়ী। কি হলো, কেন ফোন ধরছে না, ইত্যাদি ইত্যাদি। জয়ীর মনে পড়ল একটা ঘটনা। ঠিক এখনটাতেই জিতু ওকে প্রপোজ করেছিল। সেদিন জয়ীর বার্থডে ছিল। জয়ীকে ফোন করে জিতু আসতে বলে এখানটাতেই। জয়ী প্রথমে না করেছিল ওকে, কিন্তু জিতুর চোখে টলমল ঝোল দেখে জয়ী আর নিজেকে ধরে রাখতে পারেনি। বলে দিয়েছে সে রাজি আছে। খুব সুন্দর একটা পারফিউম গিফট করেছিল জয়ীকে, আর বলেছিল জিতু, বেশি করে এটা ইউজ করবা, কারণ আমি তোমার অঙ্গ জুড়ে থাকতে চাই। জয়ীর উত্তর ছিল, ইস রে, কি শখ রে বাবা, অঙ্গ জুড়ে থাকার। উফ, সেদিনের কথা ভাবলে জয়ীর অদ্ভুত একটা অনুভূতি হয়, ভালো লাগে বেশ। এই ছেলেটাকে এত ভালোবাসে জয়ী, ওকে ছাড়া বাঁচা যে তাই। জয়ীকে চমকে দিয়ে জয় এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে আসে, আর সাথে 2টি গোলাপ। জয় অভিমান করে মুখ সরিয়ে রাখে। সরি লক্ষ্মীটি, রাগ করো না।
হে কান ধরে সরি বললাম তো, হয়েছে তো, এবার একটু হাসো জান। ফোন ধরনি কেন? আমার বুঝি টেনশন হয় না? সরি সরি সরি, হয়েছে। মুচকি হেসে বুঝিয়ে দেয় জয়ী যে তার সব অভিমান শেষ। এ দেখে জিতুর ভীষণ ভালো লাগে, কারণ এই মেয়েটি তাকে অসম্ভব ভালোবাসে। মেয়েরা যে এত ভালোবাসতে পারে এই মেয়েটিকে না দেখলে জিতুর জানাই হতো না। জিতুর খুব ইচ্ছে হয় জহির কপালে একটা ছোট চুম্বন এঁকে দিতে, কিন্তু এরা পাবলিক প্লেস তাই আর দিতে পারে না। জয়ী, চলো রিক্সে ঘুরি। মানে কি? আজ না আমাদের বিয়ের করার কথা? আহ, চলোই না। ওদিকে ওরা সবাই চলে আসবে। আরে ফোন আছে না, ওদেরকে পরে আসতে বললেই হবে। ওকে, আমি এখনই জানিয়ে দিচ্ছি, তুমি টেনশন করো না। আচ্ছা বাবা, তোমার মতি গতি কিচ্ছু বুঝি না। হঠাৎ করে কি যে সিদ্ধান্ত নাও না, তুমি একটা পাগল। পাগলি? শুধু তোমার জন্য পাগল আমি। তোমার কোলে মাথা রাখতে খুব ইচ্ছে করছে, আর তোমার ওই লাল টিপের ওখানে একটা আদর দিতে ইচ্ছে করছে। যা দুষ্ট কোথাকার। চলো চলো, রিক্সা ঠিক করি। ওকে, চলো। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। জিতু জয়ীর মাথায় গোলাপ দুটি ঘুষে দেয়, আর সুযোগ বুঝে কপালে একটা চুম্বন রেখে এঁকে দেয়। লজ্জায় জয়ী লাল হয়ে যায়। খুবই মজা করলে ঘুরল ওরা কতক্ষণ। জয়ীর এভাবে বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু ওরা নিরুপায়। জিতুর ভাবির খালাতো বোনের সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। জিতু বারবার বলছে যে ও জয়ীকে ভালোবাসে, কিন্তু কিছুতেই ওর পরিবার শোনেনি। তাই এই সিদ্ধান্ত। সব বন্ধুরা আসলো, বিয়ে হলো। জয়ী খুব কাঁদলো আর বারবার বলছিল, মা, আমাকে ক্ষমা করে দিও। বন্ধুরা ওকে বোঝালো, বিয়ের পর বন্ধুদের বায়না চাইনিজ খাওয়াতে হবে। সবাই মিলে চাইনিজ খেতে যাচ্ছে। জিতু আর জয়ী ওদের বন্ধু রাসেলের বাইক নিয়ে এগোচ্ছে, আর ওদের অন্য বন্ধুরাও বাইকে যাচ্ছিল। জিতু খুব স্পিডে যাচ্ছিল। জয়ীর খুব ভয় লাগলো আর বলল, আসতে জানাও জিতু। ভয় পেও না লক্ষ্মীটি। আমার ভীষণ ভয় লাগছে। কিসের ভয়? আমাকে হারানোর? এটা কেমন কথা? তোমাকে হারাতে চাই না, হারালে দুজন একসাথেই হারাবো। এই বলে জয়ী ওকে শক্ত করে ধরে রাখলো। বন্ধুরা মিলে খুব হইচই করে চাইনিজ খেলো ওরা। অনেক দুষ্টামি করলো ওদের দুজনের ঘিরে। ওদের বাসা সাজানো হলো এক বন্ধুর বাসায়। ওদের দুজনকে জানানো হলো না। রাসেল বলল, এই জিতু, চলো আমার বাসায়। কি বলিস? তোর বাসায় মানে? মানে করতে হবে না, চল তো। জয়ী জিতু রাসেলের বাসায় গেল, সাথে সব বন্ধুরাও। বাসায় গিয়ে ওরা দুজনেই খুব সারপ্রাইজ হলো, কেননা বাসর ঘর সাজানো ছিল। বন্ধুরা যে আগে থেকেই সব ঠিক করে রেখেছে, এরা জিতু জানতোই না। এত ভালোবাসা দেখে জিতুর চোখ চল চল করে ওঠে। বাসা হারিয়ে ফেলে এমন ভালোবাসা দেখে। এক এক করে ওদের একা একা ছেড়ে দেয়, বন্ধুরা বিদায় হয়। জয়ের ভয় লাগছিল, মুখটা ভয়ে শুকিয়ে গেল। বাসায় কি বলবে, কিভাবে বলবে? জিতুর ওর হাত দুটি ধরলো আর বোঝালো, ভয় পেও না জয়ী, আমি আছি তো। এই যে তোমার কত কাছে, তোমার সুখে দুঃখের সাথী আমি। ভেবো না, সব বাধা আমরা পার করেই যাব। জয়ী জিতুর বুকে মাথা রাখলো আর চোখ দুটি দিয়ে জলধারা বয়ে চলল। জয়ের চোখের এ জলধারা বলে দেয়, এটা ভালোবাসার জল, আনন্দের জল, বিশ্বাসের জল এটা। তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিবা? এভাবে আমাদের বাসর সাজানো হলো? আচ্ছা, বাসর করতে তো একটু দেরি হবে, তার আগে না হয় একটা আদর করো আমাকে। না, এ দেব না, লজ্জা করছে। তাহলে এখনই বাসর করা শুরু করে দেবো কিন্তু। আচ্ছা বাবা, দিচ্ছি। দাও না জান, প্লিজ। তার আগে বলো, কখনো ছেড়ে যাবা না তো? না গো, কখনোই যাব না। এই না,
জামাইটা। হুম। তারপরে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা চলতে থাকবে। গল্পটি এ পর্যন্তই। নতুন কোনো গল্পের জন্য আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই, টাটা।